প্রকৃতির কোলে জয়পুরের বনলতা। জয়পুরের সবুজে ঘেরা বনলতা যেন প্রকৃতির এক শান্ত আশ্রয়। চারিদিকে গাছপালা, নির্মল বাতাস আর পাখির ডাক। ব্যস্ত জীবনের মাঝে কিছুটা শান্তি খুঁজে পাওয়ার আদর্শ জায়গা। প্রকৃতির এই সৌন্দর্য মনকে নতুন করে বাঁচতে শেখায়। আপনিও যদি প্রকৃতিকে ভালোবাসেন তাহলে একবার অবশ্যই বনলতা ঘুরে আসুন। আজ সানডে, ছুটির দিন, তাই বাড়ির সকলকে নিয়ে বেরিয়ে পড়লাম বনলতা রিসর্ট ঘুরে আসার জন্য। শীতের দিনে চারিদিকে প্রচুর ফুলের বাগান হয়ে থাকে। এখন সেইগুলো একটু কম দেখা যাচ্ছে। দেখো, ছোটোবাবু ঘোড়ার গাড়িতে উঠেছে, ঘোড়ার গাড়ি চালাবে। আমিও উঠছি, আমাকেও একটু ঘুরোবে ঘোড়ার গাড়িতে। ছোটোবাবু আজকে দারুণ মুডে আছে, খুবই মজা করছে। ওকে আমরা এবার পার্কের দিকটাতেও নিয়ে যাব। এখনও ঘোড়ার গাড়ি চালাচ্ছে, দেখো। এরপর আমরা পার্কের দিকে যাচ্ছি। ছোটবাবুর কাকুর সাথে একটু দোল খাচ্ছে, দেখো। এখন আবার এখানে চলে আসছে, এখানেও একটু দোল খাবে। সুন্দর। কিছুটা আমিও ওর সাথে দোল খাবো। আজকে সারাটা দিন খুবই মজাই কাটলো। এখন আমরা আবার একটু সাইডের দিকে যাচ্ছি। দেখো, এটা একটা কাঁঠাল গাছ, ছোট্ট গাছ, কিন্তু কতগুলো কাঁঠাল আছে দেখো, খুবই সুন্দর। দোলনায় দোল খেয়ে হাসি খুশিতে ভরে উঠল ওর ছোট্ট পৃথিবী। কিছুক্ষণ খেলাধুলা করার পর আমরা কয়েকটা ছবি উঠলাম। ছবি ওঠা কমপ্লিট হওয়ার পর আমরা এরপর রেস্টুরেন্টের দিকে যাব, কারণ দুপুর হয়ে গেছে, অনেকটাই টাইম হয়ে গেছে। এরপর খিদেও লেগেছে। আমরা এরপর খাবারের জন্য রেস্টুরেন্টে গেলাম। এই রেস্টুরেন্টে, এটাই রেস্টুরেন্ট, ভিতরে ঢুকে গেলাম, খাবারের অর্ডারও দিয়ে দিলাম। তো এখানে বিভিন্ন টাইপের খাবার পাওয়া যায়। আমরা আজ হায়দ্রাবাদি বিরিয়ানি, স্পেশাল যেটা বিরিয়ানি, সেটাই অর্ডার দিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিলাম, তারপরে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। তো বন্ধুরা, আপনাদেরও ইচ্ছে হলে আপনারাও এই বনলতা রিসোর্টে আসতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকবেন।